আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাবার বাসায় থেকে বিদায় নিচ্ছি। আর বিদায় পর্বটা ভীষণ কষ্টদায়ক, মন ভারী হয়ে যায়। তারপরও বিদায় নিতে হয়, এটাই জীবনের সূত্রপাত। তো আমরা লিফট থেকে নেমে গেলাম, আর বাসার সামনেই সিএনজি ভাড়া করে রেখেছে। তো আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর। বাসার সামনে থেকে সিএনজিতে উঠলে সদরঘাট চলে যাই। আর বাসার সামনে থেকে 2-1 মিনিট সময় লাগবে মেন রাস্তায় চলে যেতে। তো এই তো সিএনজি চালক আমাদের ব্যাগটা তুলে নিচ্ছে সিএনজির পিছন সিটে। আর ছোট ভাই দাঁড়িয়ে আছে। আমরা একে একে সিএনজিতে উঠে গেলাম। আর ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। পাশে থেকে ভাইয়ের বন্ধু বলছে, আপু ছোট ভাইকে একা রেখে চলে গেলেন, সঙ্গী এনে দিয়ে গেলেন না। ইনশাল্লাহ সময় মতো সব কিছু হবে। যখন যে কপালে আছে তখনই সে আসবে, সময়ের অপেক্ষা। তো এই তো 2-1 মিনিটের মধ্যে আমরা মেন রাস্তায় চলে এসেছি। আগারগাঁও পাড়িয়ে দিয়ে দিলাম। তারপর আমরা চলে যাচ্ছি একেবারে সদরঘাট পর্যন্ত। আর এই তো সদরঘাট এসে পৌঁছে গেলাম আমরা কিছুক্ষণের মধ্যে, বেশি সময় লাগেনি যেহেতু জুমার দিন ছিল। আর এই তো বিভিন্ন রকমের ফল নিয়ে বিক্রেতারা বসে আছে। আর আমরাও উঠে গেলাম ময়ূর সাথে। আর আমার হাজব্যান্ড দিকে দিকে অবস্থায় দাঁড়িয়ে আছে আমার জন্য। তো এই তো ময়ূর সাথে উঠে গেলাম। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, 2টা টিকিট কেটে নিয়েছি আমরা। তো টিকিট কেটে নেওয়ার পর আমরা সিট 2টা নিয়ে সব কিছু মালামাল রেখে দিলাম এক সাইডে। তারপর এখন আমরা কিছুক্ষণ লঞ্চে হাঁটাহাঁটি করব, কারণ বসে থাকতে ভালো লাগে না। আর এই তো নদীর পাশে দিয়ে পানি বয়ে যাচ্ছে কি শান্ত অবস্থায়। এখন নদী খুবই শান্ত আছে। চলে আসলাম আমাদের চাঁদপুরে। তো যাই হোক, ইলিশের বাড়ি চাঁদপুরের হোটেলের ব্যানারটা হয়তো আপনারা দেখেছেন, অনেক বালি উঠছিল তাই। আর আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাবার বাসায় থেকে বিদায় নিচ্ছি। আর বিদায় পর্বটা ভীষণ কষ্টদায়ক, মন ভারী হয়ে যায়। তারপরও বিদায় নিতে হয়, এটাই জীবনের সূত্রপাত। তো আমরা লিফট থেকে নেমে গেলাম। আর বাসার সামনেই সিএনজি ভাড়া করে রেখেছে। তো আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর। বাসার সামনে থেকে সিএনজিতে উঠলে সদরঘাট চলে যাই। আর বাসার সামনে থেকে 2-1 মিনিট সময় লাগবে মেন রাস্তায় চলে যেতে। তো এই তো সিএনজি চালক আমাদের ব্যাগটা তুলে নিচ্ছে সিএনজির পিছন সিটে। আর ছোট ভাই দাঁড়িয়ে আছে। আমরা একে একে সিএনজিতে উঠে গেলাম। আর ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। পাশে থেকে ভাইয়ের বন্ধু বলছে, আপু ছোট ভাইকে একা রেখে চলে গেলেন, সঙ্গী এনে দিয়ে গেলেন না। ইনশাল্লাহ সময় মতো সব কিছু হবে। যখন যে কপালে আছে তখনই সে আসবে, সময়ের অপেক্ষা। তো এই তো 2-1 মিনিটের মধ্যে আমরা মেন রাস্তায় চলে এসেছি।